তা ব্যাক সাইডে চেন চাবিটাকে এখন লাগাচ্ছি, কারণ চেন কভারটা যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের, পুরোটা চেপে আছে, ওইটাকে আস্তে হালকা করে টেনে ধরে রেখে ওটাকে কাজ করতে হচ্ছে। তা আমার অলরেডি এটা হয়ে গেল, দ্বিতীয় সাইডের কাজটাও হয়ে গেল। তা বিবি কাপের সেটটাকেও টাইট দিয়ে দিয়েছি। তা বিবি কাপে আমি বলে দিই আগে থেকে, বিবি কাপের প্যাঁচ হচ্ছে দুদিকের প্যাঁচ, একটা উল্টো প্যাঁচ থাকে, একটা সোজা প্যাঁচ থাকে। তা পিছনের চাকার কাজটা একটু সময় যায়, তোমরা তো জানো। তা ওটাকে সিধা করতে হবে, পিছনের চাকার কাজটাই বেশি বড় হয়, আর সামনের চাকার কাজ খুব একটা বড় নয়। তা আমার লাইভে ফার্স্ট টাইম গিয়েছি, লাইভটা একবার গিয়ে ওয়াচ করো। যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা এইটা হচ্ছে আমি যেটা নিয়েছি, তা ওটা হচ্ছে পাতি রেঞ্জ বলি আমরা। পাতি রেঞ্জের কাজটা হচ্ছে কি না, ভিতরে বল বাটিটা যদি টাইট হয়ে যায় চাকার, তো ওটাকে ঢিলা দেওয়ার জন্য ওটাকে পাতি রেঞ্জ বলি আমরা, পাত রেঞ্জ বলে থাকি। তা আমার হয়ে যাওয়ার পর লাস্টে দুটো চেন চাবিকে, যে দুটো নাট আছে ওটাকে ভালো করে টাইট দিয়ে দিতে হবে, কারণ নতুন চেন চাবি তুমি টাইট দেওয়ার পর হালকা টাইট দিতে হয় চাকাটা টাইট করার পর, কারণ ওই দুটো নাট পরে খুলে গেলে ক্লামটা খুলে চলে যাবে এবং চাবি দুটো বেকার হয়ে যাবে। তা আমার অলরেডি সামনের কাজটা, পিছনের কাজটা হয়ে গেছে, সরি, এবার সামনের কাজটা আমি করব। সামনের কাজটা যেটা হচ্ছে, তারপরে একটা হাঁড়ি থাকে, তারপরে হাঁড়িটাকে টাইট দিতে হবে। তা বাচ্চা সাইকেল দুরকম পাওয়া যায়, এইভাবে যে 24x175 যে মডেলগুলো, ওটা তোমার হিরো মডেল হয় এবং বাংলার মডেল হয়। আর বাংলার মডেলটা অলরেডি একটু দাম কম থাকে, আর হিরো চাকার মডেলগুলো দাম একটু বেশি হয়। তা এখন আমি দুটো নাট জোগাড় করব, নাট জোগাড় করে সামনে ব্রেকটাকে টাইট দেবো, পিছনে ব্যাক সাইডের দিকে। তারপরে আমি দুটো রবার্ট, তা একটা রড পিছনে ছিল পুরাতন, দুটো রবার্ট সামনে করে দিয়েছি, আর নতুন রবার্টটা পিছনে রেখেছি। একটা পিছনে ছিল, একটা সামনে ছিল পুরাতন রবার্ট। তা গাটারগুলোকে আমি এবার টাইট করার পর এরপর কোয়ার্টার পিন লাগাবো, যেটা কোয়ার্টার পিন দেখতেই পাবে। কোয়ার্টার পিন হচ্ছে যেটা প্যাডেল করা হয়, প্যাডেলের দেওয়া থাকে একটা পিন, তা ওটাকে আমরা বলে থাকি কোয়ার্টার পিন। কোয়ার্টার পিনটাকে লাগাবো, ওগুলোর দাম থাকে 10 টাকা করে পড়ে যায়, আর রবার্টগুলোও 10 টাকা করে কেন বিক্রি করা হয়। কারো যদি এইভাবে এই সব সাইকেল প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তা সাইকেলের যোগাযোগ করবে, আমি অবশ্যই দেব। তাই এই সাইকেলগুলো প্রাইস থাকে 2000 থেকে শুরু হয়, যে বিভিন্ন মডেল থাকে, হারকুলেস থাকে, টাটা কোম্পানির মাল থাকে এবং বিভিন্ন কোম্পানির মাল আছে। তা কোম্পানিগুলো দেখে নেবে অবশ্যই, এবং সাইকেলটা খুবই ভালো নেওয়ার চেষ্টা করবে। এসব সাইকেল হাড্ডি সাইকেল নিলে অনেক দিন হয়ে যায়। আমি যতবার ভিডিও করেছি এবং যত সাইকেল বিক্রি করেছি সবাইকে আমি বলেছি কি, যে তোমরা সাইকেল নিলে একমাত্র টাটা না হলে হারকুলেস, এইভাবে একটা সাইকেল কিনলে সাইকেলগুলো খুব খুব ভালো সাইকেলও হয় এবং খারাপ বেশি একটা হয় না। তা এরপর আমার কাজটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। তা আমি ব্রেক দুটোকে টাইট করার পর, তা আমার পাশে ক্যামেরা ধরার কেউ থাকে না, আমি আগেও বলেছি, তা আমাকে ক্যামেরা রেখে কাজ করতে হয়। তা যতটা পারবো ততটা ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তা সাইকেলটা খুবই পছন্দ আমার, সাইকেলটা অনেক দিন আগে 6 মাস 1 বছর আগে মনে হচ্ছে 1 বছর আগে আমার কাছে নিয়ে গেছিলো ওই কাস্টমারটা আমার কাছ থেকে। তার সাইকেলটা পরবর্তীতে একটু সার্ভিসিং করতে নিয়ে এসে, কারণ চাকাগুলো সাইকেলটা চালানো শিখে গেছে বাচ্চাটা, তা ওই কারণে চাকাগুলো খুলতে নিয়ে এসেছিলো। তারপরে আমি আর বাদবাকি নাটগুলো গায়ে মানে পড়ে গেছে, তা ওইগুলোকে টাইট করে দিচ্ছি তা টাইটটা করার পর এরপরে কোয়ার্টার পিনটা আমি লাগিয়ে দেবো। এরপরে এইটা হচ্ছে রেসিং তার, তার রেসিং তারটাকে খাঁচার জন্য দু সাইডে দুটো ব্রেককে চেপে রাখবে। আর কোথাও ব্রেক টাইট করতে, হ্যাঁ একটা কথা বলে দিই, এইসব সাইকেলের ব্রেক টাইট করতে কোথাও যেতে হবে না দোকানে, এবং বাড়িতে বসে হয়ে যাবে। যেভাবে আমি বলছি ওইভাবে করবে, দু সাইডে দুটো ক্লিপকে হাতে চেপে রাখবে, এবং 10-11 একটা রেঞ্জের প্রয়োজন হয়, 10 হলে হয়ে যাবে। 10-এর ওই নাটটাকে ঢিলা করে হাত দিয়ে হালকা টাইট করে তারটাকে নিচের দিকে, তা
টাইট মেরে দিলে নাটটা দিতে তা তোমার ব্রেকটা টাইট হয়ে যাবে। এতে এলাঙ্কির ব্যবহার করা হয় না। এলাঙ্কির সাইকেলগুলো অন্য মডেল হয়, যেটা আছে তোমার 235-এর মডেল থাকে ওগুলো। তার সাইকেলটা আমার অলরেডি হয়ে গেছে। তাও কাস্টমারকে জিজ্ঞেস করে নিলাম যে কোয়ার্টার পিনটা চেঞ্জ করতে হবে, কোয়ার্টার পিনটা কি চেঞ্জ করবো? তা উনি বলছে যে হ্যাঁ চেঞ্জ করে দাও। তা আমি এবারে কোয়ার্টার পিনটাকে চেঞ্জ করব। তা হাতুড়ি দিয়ে একটা রড দিয়ে হালকা করে বেডে দিয়ে বার করে নিলাম যে কোয়ার্টার পিনটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তা ওই কারণে ওটাকে চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমি নতুন দেবো একটা। এরপরে কোয়ার্টার পিনটাকে লাগিয়ে দেবো এবং কোয়ার্টার পিনের ভাগ থাকে, মোটা হয় সরু হয়, তা দেখে লাগাতে হয়। তাও কোয়ার্টার পিনটাকে হাতুড়ি দিয়ে আস্তে করে বাড্ডে দিয়ে ঘা মেরে ওটাকে টাইট করব 10-11 রেঞ্জ দিয়ে। তা ওটা টাইট মারা হয়ে গেলে আমার কাজটা অলরেডি পূর্ণ হয়ে যাবে, আর কোনো কাজ থাকে না। তা ওটাকে হালকা করে ধরতে বললাম, তা ধরে আমি হালকা করে ঘা দিয়ে দিলাম। তা ঘা দেওয়ার পর আমার অলরেডি এটা হয়ে আছে, টাইট মারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তা এরপরে আমাকে সাইকেলটা রেডি হয়ে গেল, তা আর কোনো কাজ নেই। তা ওই সিটটাকেও বললাম টাইট দিতে হবে, নামাতে হবে কিনা, ও নামাতে বলে হাত দিয়ে মেরে নামিয়ে দিল। তা এরকম করলে লকটা কেটে যায়। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকো এবং সাপোর্ট করতে থাকো।